ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো এসএসসিজিডি অ্যাসপিরেন্ট 1.74। তো আমি শাহিন। তো আজকের ভিডিওটা কী বিষয় হবে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কী বিষয়। তো প্রথম কথা, ফিজিক্যাল তো এখনও শেষ হয়নি। ফিজিক্যাল তোমার 20 আগস্ট থেকে শুরু হয়েছে। আজকে মোটামুটি আজকে 26 তারিখ, এখনও ওই সেপ্টেম্বর মাসের 11 কি 12 তারিখে শেষ হবে। তাহলে এখনও মোটামুটি 12-13 দিন 20 দিন মতো এখনও চলবে ফিজিক্যাল। তো ফিজিক্যাল শেষ হওয়ার পরপরই সবারই মধ্যে একটাই চিন্তাভাবনা যে কাট আপ কত যাবে, ফাইনাল মেরিট কত যাবে। তো সেই নিয়েই আজকের ভিডিওর টপিক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা মেনলি ফিজিক্যাল থেকে ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ ফিজিক্যাল থেকে কাট আপ কত যেতে পারে ফাইনাল মেরিটে। তো সেই হিসেবে আজকের কাট আপটা বানানো হয়েছে। তো কেউ জানে না যে ফাইনাল কাট আপ কত যাবে, ঠিক আছে, কেউ জানে না, কেউ বলতে পারবে না আন্দাজে। কিন্তু একটা সাধারণ ধারণা বা ধারণা দেওয়া যায় যে প্রিভিয়াস ইয়ারের অনুযায়ী যে কাট আপ কত যেতে পারে, তাই তো। তো মেনলি আজকে আমার ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্যই এই ফিজিক্যাল কাট আপ আলোচনা করা হবে। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেনলি তোমরা জানো 2021, 22, 23, 24, 25 পরপর এসএসসিজিডি রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2021 সাল থেকে প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। 2021 সালে হয়েছে, সরি 2021-22-এ একটা, 2022-23-এ আরেকটা, 23-24-এ একটা, এটা চলছে 24, এটা হচ্ছে 24-25, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা 25-26। তো আমরা যদি কাট আপের দিক থেকে হিসেব করে দেখি, তো 2023-24 সালে সব থেকে বেশি কাট আপ গিয়েছে, ঠিক আছে, অল ইন্ডিয়ায় এবং ওয়েস্ট বেঙ্গলেও। 2023-24 সালে যে রিক্রুটমেন্টে সেটাই সবথেকে বেশি কাট আপ গিয়েছে। কিন্তু এবার ফিজিক্যাল কাট আপ এত কম গেল কেন 2025 সালের রিক্রুটমেন্টে? তার পিছনে একটাই কারণ, এর আগের ভিডিওতে আমি বলেছি যে মেনলি এই যে 3-4 বছর পরপর রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট সব সিলেকশন নিচ্ছে, অতএব একটুখানি হলেও পড়াশোনার চাপটা একটুখানি হলেও কম্পিটিশন কমছে, ঠিক আছে, একটুখানি হলেও কমছে। তো মেনলি আজকের যে টপিক সেটা হচ্ছে, শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রথম মেল কাট আপ, প্রথম মেল অর্থাৎ ছেলেদের কাট আপ, তারপরে মেয়েদের আলোচনা করছি পরে। তো প্রথম ছেলেদের কাট আপ, প্রথমে বর্ডার ডিস্ট্রিক্ট আলোচনা করছি, ঠিক আছে, প্রথম বর্ডার ডিস্ট্রিক্ট। তো বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইউআর, তোমরা জানো তোমাদের ফিজিক্যাল কাট আপ গেছে 64। তো ফাইনাল কাট আপ কত যেতে পারে? সবাই বলছে এবার কাট আপ কম যাবে, এবার কাট আপ কম যাবে। হ্যাঁ ঠিক আছে, কম যাবে, কিন্তু অতটাও কম যাবে না যে তোমরা ভাবছো যে হচ্ছে গিয়ে 64 ফিজিক্যাল কাট আপ গেছে যে 80 যাবে কাট আপ, কোনোদিনও না, ঠিক আছে। তোমরা একটা সাধারণ মিনিমাম 25 থেকে 26 মার্ক এক্সট্রা ধরে রাখতে হবে, ঠিক আছে। 25 থেকে 26 মার্ক এক্সট্রা রাখলে তো ফাইনাল সিলেকশন হওয়ার চান্স থাকবে। না যে ফাইনাল সিলেকশন নামে একটা সিট পাক্কা থাকবে যদি 25-26 নাম্বার উপরে পাও। যদি 25-26-এর নিচে পাও তাহলে হয়তো তোমার খারাপ লাগছে ভিডিওটা দেখে, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলছি, ঠিক আছে। তোমাকে মিনিমাম যারা মানে 64 কাট আপ গেছে ইউআর, তো ফাইনাল কাট আপ যাবে তাদের মিনিমাম 90, ঠিক আছে, মিনিমাম 90। 26 তাদের এক্সট্রা থাকা লাগবে যদি ফাইনাল সিলেকশন তারা পেতে চায়। ওবিসিদের কাছে 49, ওবিসিদের খুবই কম গেছে, ওবিসিদের আগের বারের তুলনায় খুবই কম গেছে। ওবিসি এরকম 49 গিয়েছে, তার কারণ এই যে ওবিসি কার্ড বাতিল হলো কদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্য ওবিসি কার্ডটা কম গেছে। তারপরে ওবিসির হচ্ছে গিয়ে 49, তো তোমরা মনে রাখো এক্সট্রা ধরে রাখো 35। প্রত্যেকবার 31, 32, 33 বাড়ছে ওবিসির ফাইনাল কাট আপ, ফিজিক্যাল থেকে ফাইনাল কাট আপ 31, 32, 33 বাড়ছে। এবারটা ধরে রাখো 35। তো যাদের 84 আছে তারা মনে করো সেফ জোনে আছো, তোমাদের একটা সিট পাক্কা সিলেকশন, ঠিক আছে। যাদের এসটি ক্যাটাগরি তাদের 57, যাদের এসটি ক্যাটাগরি তাদের 57 নাম্বার, তাদের ফাইনাল মেরিট যাবে 83 নাম্বার। মানে 83 নাম্বারের ওপরে থাকলে তোমরা সিলেকশন পাক্কা, ঠিক আছে, মানে সেফ জোনে আছো তোমরা, হয়ে যাবে 100% হয়ে যাবে যে 83-এর উপরে থাকো তোমরা। যারা এসসি ক্যাটাগরি 59, তোমাদের 59+ কাট আপ গেছে ফিজিক্যাল কাট আপ, তো তাদের মিনিমাম 80 থেকে 85-এর মধ্যে থাকতে হবে, মিনিমাম 80 থেকে 85। যাদের 85 আছে তাদের পুরো কনফার্ম শিওর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বলি ইডাব্লিউএস এর কথা কি আর বলবো। এই যে ইডাব্লিউএস পরপর 2023-24-এ 40, 24-25-এও 40, তার আগের বারেও 40 গিয়েছে, পরপর 3 বছরে ফিজিক্যাল কাট আপ 40 গেল।
ফাইনাল মেরিট মনে রাখো 42 যাবে, 42 থেকে 45, তার বেশি যাবে না। 45-এর ওপরে এই 3 বছর কাট অফ যায়নি ফাইনাল কাট অফ ইডাব্লিউএস। এরপর আসি জেনারেল ডিস্ট্রিক্ট মেল। তো প্রথমে ইউআরদের গেছে 80+ ফিজিক্যাল কাট অফ। তোমাদের মনে করো 106 যাদের আছে তাদের সেফ জোন। যারা ওবিসি তাদের 71+ আছে, তাদের মনে করো 35 এক্সট্রা থাকবে, অর্থাৎ 105 নম্বর যাদের আছে তারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওবিসি কনফার্ম হয়ে যাবে তোমাদের চাকরি, একটা সিট পাক্কা। যারা এসটি আছো জেনারেল ডিস্ট্রিক্টে তাদের 72+ ধরো ফিজিক্যাল কাট অফ গেছে, তাদের 103 ধরে রাখো, তাদের ফাইনাল মেরিট যাবে। হয়তো দাদা আমার ভিডিওটা দেখে হয়তো খারাপ লাগতে পারে যে দাদা এরকম মিথ্যা কথা বলছে, কিন্তু না ভাই, কাট অফ কিন্তু এরকমই যাবে, মনে রেখো। ফাইনাল কাট অফ যখন বেরোবে তখন মিলিয়ে নিও যে দাদা কি বলেছিল আর আজকে কি হয়েছে। অনেকে তারা ভিউজ পাওয়ার জন্য অনেক কাট অফ কম বলছে, ঠিক আছে, অনেক কাট অফ কম বলছে, যে ভিউজ পাওয়ার জন্য তারা হয়তো সত্যিটা জানে কিন্তু তাদের কম করে বলছে, 15-16 বাড়িয়ে বা 2-3 বাড়িয়ে এরকম করে বলছে, যাতে তোমাদের মনে সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলছি আমি জানি, আমি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, সেই জন্যই বলছি। পরীক্ষা দিয়ে আমি মেরিট আউট হয়েছি, আমি জানি যে কী বিষয় হতে পারে। তো অর্থাৎ কম কাট অফ না, মিনিমাম তোমার 30 থেকে 35 যাবে। ও মানে ইউআর বাদে, ইউআরদের একটু কম যাবে, কারণ ইউআরদের এমনি কাট অফ বেশি থাকে। যাদের এসসি তাদের মনে রাখো 67 কাট অফ গেছে, তাদের 30+, অর্থাৎ 97 জেনারেল ডিস্ট্রিক্টে মেল। এবার ইডাব্লিউএস এর 46 গেছে ফিজিক্যাল কাট অফ, তো এদের ফাইনাল কাট অফ যেতে পারে 70-র মধ্যে, 70-র ওপর যারা আছে তাদের শিওর একটা পাক্কা সিট। এবার বলে নকশাল ডিস্ট্রিক্ট, ছেলেদের নকশাল ডিস্ট্রিক্ট। তো প্রথম জেনারেলে 61+ কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ, তোমরা জানো। ফাইনাল কাট অফ যাবে 86, যাদের 86 নাম্বারের ওপরে আছে নাম্বার তারা ফাইনালে সিলেকশন পাবে। এরপর বলি ওবিসি, ওবিসিদের 53+ ফিজিক্যাল কাট অফ গেছে, তোমাদের 83 নাম্বার তোমাদের থাকলেই ফাইনাল সিলেকশন পাক্কা। এরপর এসসিদের 74+ গেছে ফিজিক্যাল কাট অফ, ফাইনালে ধরে রাখো 94, 20+ এক্সট্রা। এসসিদের কাছে 32, 57 হয়তো যেতে পারে তোমার ফাইনালে নকশাল ডিস্ট্রিক্ট। এবার ইডাব্লিউএস গেছে 40, নকশাল ডিস্ট্রিক্ট ধরে রাখো 60 নাম্বার হলে তোমার নকশাল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস এর চাকরি পাক্কা হয়ে যাবে। এবার বলি মেয়েদের, তো মেয়েদের কাট অফ কত যায়? মেয়েদের কাট অফ ছেলেদের তুলনায় একটুখানি বেশি যায়, একটুখানি মোটামুটি 7-8 নাম্বার তো বেশি থাকে। তো মেয়েদের কাট অফ আলোচনা করি, ঠিক আছে। তো মেয়েদের কাট অফটা বলি, তো প্রথম বর্ডার ডিস্ট্রিক্ট বলছি মেয়েদের, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ফিমেল 73+ তোমাদের ফিজিক্যাল কাট অফ গেছে, জানো তোমরা। জেনারেলে তোমাদের ধরে রাখো 98 to 100, তাহলে তোমরা সিলেকশন পাক্কা। আমি আগেও বলেছি এখনও বলছি, হয়তো আমার ভিডিওতে খারাপ লাগতে পারে যে দাদা হয়তো ভুল বলছে, বাড়িয়ে বলছে, এরকম যাবে না কাট অফ, কিন্তু এরকমই যাবে, তুমি মিলিয়ে নিও, ফাইনাল কাট অফ যখন দেবে। তারপর ওবিসির বলি, ওবিসি হচ্ছে গিয়ে 59+, ফাইনালে যাবে 94, 35+ এক্সট্রা। ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তারা 30 থেকে 35 এক্সট্রা ধরে রাখতে হবে। যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, জেনারেল এসসি এসটি, তাদের 25+। এবার এসটির কথা বলে, এসটি 73, তো 93 ফাইনাল কাট অফ যাবে, ঠিক আছে। এবার এসটি হচ্ছে 68, তোমাদের এসসিদের 93 যেতে পারে, মানে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি দুটোই। ইডাব্লিউএসে 40 আছে, ধরে রাখো 46-এ ফাইনাল মেরিট বর্ডার ডিস্ট্রিক্টে। এবার বলি জেনারেল ডিস্ট্রিক্টে ফিজিক্যাল কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্টে ফিজিক্যাল কাট অফ গেছে জেনারেলদের 87+, সব থেকে বেশি জেনারেলদের, মানে মেয়েদের এটা গেছে 87+। ওদের মেয়েদের ধরে রাখো 110 জেনারেল ডিস্ট্রিক্টে, জেনারেল ওয়েস্ট বেঙ্গল 110। যারা ওবিসি তাদের কাছে 82, তাদের ফাইনাল মেরিট ধরে রাখো 105। যাদের এসটি তাদের ধরে রাখো, তাদের তো 82 গেছে, তাদের ধরে রাখো 104। যাদের 79 মানে এসসি যারা, তাদের 79 পেয়েছো, 79 ফিজিক্যাল কাট অফ গেছে, তাদের ধরে রাখো 103, 24+ এক্সট্রা। এডাব্লিউএসে গেছে 65, তাদের ধরে রাখো 75, 10 এক্সট্রা রাখতে হবে। এবার আছে নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল, জেনারেলদের কাছে 61 ফিজিক্যাল কাট অফ, ফাইনাল মেরিট ধরো যাবে 81 যারা তোমরা, তারা চাকরি পেয়ে যাবে পাক্কা, একটা সিট। ওবিসিদের 75+ গেছে, তারা মনে রাখো 95 পেতে হবে, তাহলে ফাইনাল সিলেকশন পাক্কা।
তারপরে তোমার এসটি ক্যাটাগরি নেই নকশাল ডিস্ট্রিক্টে ফিমেলে। এসসিদের আছে 32+ গেছে ফিজিক্যাল কাট আপ, 60 ধরে রাখো, 28 এক্সট্রা। ইডাব্লিউএসে গেছে 41, তো ফাইনাল যেতে পারে 50 মতো নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ইডাব্লিউএস। তো এই ছিল কাট আপ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমি একজন এসএসসি জিডি ক্যান্ডিডেট, তো আমি এসএসসি জিডি রিলেটেড অনেক কিছুই ডাউট ক্লিয়ার করব। এছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের বিভিন্ন সংস্থার যে, এছাড়া ডাব্লিউবিপি কেপি বিভিন্ন যে আপডেট তারা আমরা দিয়ে থাকবো। ঠিক আছে, এভাবে আমার পাশে থাকবে। আর এই হচ্ছে এসএসসি জিডির ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল ফাইনাল কাট আপ 2025-এর। তো তোমাদের আগেও বলেছি এরকমই কাট আপ যাবে কিন্তু, ঠিক আছে, কারণ আমি একবার পরীক্ষা দিয়েছি, আমি জানি কীরকম কাট আপ যেতে পারে। আমি মেরিট আউট হয়েছি 1.74-এর জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে কাট আপ। তো হয়তো আমি আগেও বলেছি অনেক ইউটিউবার আছে যারা ভিডিও ভিউজ পাওয়ার জন্য তারা কাট আপ কমিয়ে বলবে, কিন্তু ওইসব ধান্দায় যাবে না। এইসব নাম্বার থাকলে তোমরা চাকরি পাবে, না হলে কিন্তু 2026 সালের জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। 2026 সালে কদিন পরে ফর্ম ফিল আপ হবে, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।